হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের জন্য আবার নতুন একটি লোশনের রিভিউ নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি আমার চ্যানেলে বেশ কিছু লোশনের রিভিউ দিয়েছি, আপনারা হয়তো সেই ভিডিওগুলো দেখেছেন। এবার আমি ভ্যাসলিনের এই লোশনটি নিয়ে একটি রিভিউ দিব। যেহেতু বাংলাদেশে অলরেডি শীতকাল চলে এসেছে, সো আমাদের সবারই কিন্তু ত্বকের যত্নে লোশনের কোনো বিকল্প নেই। এই লোশনটি কেন আপনারা কিনবেন আর কেন কিনবেন না, আমি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাজারে ভ্যাসলিনের অনেক ধরনের লোশন কিনতে পাওয়া যায়, তার মধ্যে এটি একটি। ভ্যাসলিনের এই হেলদি ব্রাইট লোশনটার নাম শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন, এই লোশনটা আপনার স্কিনকে ব্রাইট করবে। এখানে লেখা আছে ডেইলি ব্রাইটেনিং লোশন, মানে এই লোশনটি যদি আপনি আপনার স্কিনে হাতে পায়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনার স্কিন টোন দেখতে একটু ব্রাইট লাগবে। আর এই ভাইটামিন B3 সম্পূর্ণ লোশনটি দেখতে পাচ্ছেন, এটার সাথে ওরা দাবি করছে ট্রিপল সানস্ক্রিনযুক্ত। মানে আপনি এই লোশনটি মেখে যদি বাইরে যান বা রোদে বের হন তাহলে আপনাকে কিন্তু সানস্ক্রিন ইউজ না করলেও চলবে। এটার যে বড় গুণ সেটা হচ্ছে নন গ্রিজি। এটা আসলেই গ্রিজি না, এটা আপনি হাতে মাখার পরে বা আপনার স্কিনে অ্যাপ্লাই করার পরে 1 মিনিটের মধ্যেই দেখবেন একদম মানে আপনি বুঝতেও পারবেন না যে আপনি লোশন দিয়েছেন। এখন এই লোশনটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করিনি, কারণ হচ্ছে এই লোশনটা আমার বেশি ভালো লাগেনি। আমি এই লোশনটা 2 সপ্তাহের মতো ব্যবহার করেছি। এখানে আমি আপনাকে লোশনটা সম্পর্কে একটা তথ্য দিতে যাচ্ছি। সেটা হচ্ছে ভ্যাসলিন হিলিং জেলি প্লাস ভাইটামিন B3 সম্পৃক্ত একটি লোশন হচ্ছে এটি, এবং 2 সপ্তাহের মধ্যে দৃশ্যমান উজ্জ্বল ত্বক পাওয়া যাবে বলে দাবি করছে। অর্থাৎ ইউনিলিভারের এই প্রোডাক্টটি দাবি করছে যে 2 সপ্তাহ আপনি এই লোশনটি ইউজ করলে একটা ভিজিবল চেঞ্জ দেখতে পাবেন, অর্থাৎ আপনার স্কিন দেখতে উজ্জ্বল হবে। কিন্তু আমি এই লোশনটি আপনাদেরকে কেন ইউজ করতে না করছি সেটাই এখন শেয়ার করব। যেহেতু আমি 2 সপ্তাহের মতো এই লোশনটি ইউজ করেছি, প্রথমত এই লোশনটি ইউজ করার পরে মানে আপনার কাছে কেমন যেন মনে হবে যে এটা লোশন না, মনে হবে যে আপনি হচ্ছে মানে ময়দা দিয়ে মেখে একটা পেস্ট গায়ের মধ্যে লাগাচ্ছেন, যেটা হচ্ছে খুবই থিক এবং হচ্ছে কেমন একটা হোয়াইট কাস্ট দেয়। মানে আপনি যে হাতে কিছু অ্যাপ্লাই করেছেন একদম বোঝা যাবে। ধরেন আপনি হাতে সাবান মেখেছেন, তখন হচ্ছে দেখতে যেমন সাবান সাদা সাদা হয়ে থাকবে হাত, এইরকম লাগবে। অর্থাৎ মানে ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আর এটার টেক্সচারটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখেন, এটা হালকা পিঙ্কিশ কালারের একটা টেক্সচার, খুবই থিক। এই থিকটা আপনি যখন হাতের উপর অ্যাপ্লাই করবেন বা কোথাও অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে কেমন যেন হোয়াইট হোয়াইট লাগছে। মানে মনে হচ্ছে যে কিছু একটা এক্সট্রা দিয়ে রেখেছে, যেটা হচ্ছে আপনার সাথে স্কিনের সাথে একদমই অ্যাবজর্ব হচ্ছে না। ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। মোরওভার আমি একদিন বাইরে গিয়েছিলাম, এসে ওই দিন খুব ব্যস্ত থাকাতে আমি গোসল করতে পারিনি। আমার হাতে পায়ে এই লোশনটা দেওয়া ছিল সেদিন। আমি যেহেতু গোসল করতে পারিনি, পরের দিন আমি খেয়াল করলাম যে আমার স্কিনের ভাঁজে, অর্থাৎ আমার কনুই বা হচ্ছে গলার এইখানে দেখলাম যে হচ্ছে মানে সাদা সাদা কী যেন জমে আছে। মনে হচ্ছে যে আপনি বাইরে গেলে যে ডাস্ট পড়ে অনেক সময়, ওই ডাস্ট যেমন বালি কালো কালো হয়ে থাকে ওরকম কিছু একটা। পরে আমি এটা ধরে দেখলাম যে না, এটা অ্যাকচুয়ালি মানে এই লোশনটা স্কিনে অ্যাবজর্ব হয় না। এটা আপনি যখন ঘামবেন, বাইরে যাবেন বা ঘেমে যাবেন, তখন হচ্ছে মানে আবার স্কিনের মধ্যে মনে হবে যে আপনি পাউডার দিয়ে রেখেছেন, ভিজে এক জায়গায় এসে জড়ো হয়ে যাবে এরকম। মানে এই টেক্সচারটা আমার এই জন্য একদমই ভালো লাগে নাই। আর এটা দেখতে একটু মানে ক্রিমি টাইপের। ক্রিমি বলতে হচ্ছে মানে আপনি বাসায় যদি আটা বা ময়দার একটা থিক বেটার, যেটা দিয়ে আমরা হচ্ছে আপনার পাটিসাপটা বানাই, এই ধরনের একটা বেটার যদি তৈরি করেন তাহলে আপনার কাছে এই লোশনটা সেম এমনই মনে হবে। আর এটা একদমই স্কিনে অ্যাবজর্ব হতে চায় না বিষয়টা। মানে আপনি মানে হাতটা ধুয়ে ফেললে আপনার সেই হোয়াইট কাজটা চলে যাবে, আর যতক্ষণ আপনি হাতটা ধুবেন না ততক্ষণ হাতটা আপনার এরকম সাদা হয়ে থাকবে, যেটা আপনি আমার আঙুলে দেখতে পাচ্ছেন। দেখেন কীভাবে কেমন মানে মনে হচ্ছে যে আমি এখন আটা বা ময়দা জাতীয় কিছু হাতে মেখে রেখেছি বা ধরে এসেছি এমন লাগছে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব এই লোশনটা যেন আপনারা না কিনেন। আর এটা হচ্ছে আপনাকে খুব বেশি ময়শ্চারাইজড রাখে না, আপনি ইউজ করে কিছুক্ষণ পরেই আপনার হাত ড্রাই ফিল হবে, বা যতটুকু ময়েশ্চার আমাদের প্রয়োজন মনে হবে যে এটা সাফিসিয়েন্ট না।
এই জন্য আমি ভ্যাসলিনের এই লোশনটা সেকেন্ড টাইম আর কিনবো বলে মনে হয় না। থ্যাংক ইউ।